স্ক্রিনে চলে আসলাম। এখানে নতুন একটি অ্যাড ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েট নিউ ক্যাম্পেইন। এখানে অনেকগুলো ক্যাম্পেইনের নাম রয়েছে, যেখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কারণ আমরা ভিডিওটি তৈরি করছি মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য। এখানে ডান দিকে যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখুন অ্যাওয়ারনেস অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। সো আমি এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। দেন আমি ক্যাম্পেইনের একটি নাম দিব। ক্যাম্পেইনটি আপনি স্মরণে রাখার জন্য যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাম্পেইন AW, দেন _1। তারপর এখানে ক্যাটাগরিজ থেকে কিছুই মেনশন করব না, অ্যাজ ইট ইজ থাকবে। ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস। সো আপনি যদি অবজেক্টিভ পরবর্তীতে চেঞ্জ করার কথা ভাবেন তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন, বাট আমি অ্যাজ ইট ইজ রাখছি। দেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, আপনি চাইলে এই টোটাল ক্যাম্পেইনের জন্য কত টাকা স্পেন্ড করবে সেটি একটি লিমিট আপনি এখানে রাখতে পারেন। তো এখানে দেখুন আমি এখানে $5 দিয়েছি, কিন্তু এখানে ওয়ার্নিং দেখাচ্ছে যে অ্যাটলিস্ট $100 দিতে হবে। তো আমি এখানে $100 লিখে দিলাম। দেওয়ার পরেও দেখুন এখান থেকে কিন্তু অর্নিংটি সরছে না, অর্থাৎ এখানে $100 উপরে প্লেস করতে হবে। সো আমি এটিকে স্কিপ করে যাচ্ছি। তারপর নেক্সট বাটনটি প্রেস করে দিব। এখানে অ্যাডসেট নেম, একটি অ্যাডসেট নাম দিতে হবে আপনাকে। এক্ষেত্রেও আপনি যে নামটি মনে রাখতে পারবেন এমন একটি নাম দিবেন। আমার ক্ষেত্রে আমি এখানে অ্যাড _ ক্যাম্পেইনের এটি লিখে দিলাম। দেন ফেসবুক পেজ, আপনার যদি অনেকগুলো পেজ থাকে সেক্ষেত্রে এখান থেকে পেজ সিলেকশনের অপশন পাবেন। ড্রপডাউন ক্লিক করে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। আমি ড্রপডাউনে ক্লিক করছি এবং আমি যে পেজটি থেকে অ্যাওয়ারনেস অ্যাড রান করতে চাচ্ছি সেই পেজটি এখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমি গিফটলি শপ পেজটি সিলেক্ট করেছি, আপনি আপনার পেজটি সিলেক্ট করবেন। এখানে রয়েছে ডাইনামিক ক্রিয়েটিভ, স্কিপ করে যাব। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারি, এখানে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। অপটিমাইজেশন অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে এখানে 3টি অপশন রয়েছে, রিচ, ইমপ্রেশনস অ্যান্ড রিকল লিফট। সো এখানে প্রত্যেকটির অবজেক্টিভ কিন্তু নিচে দেওয়া আছে, একটু পড়ে দেখতে হবে আপনি কোন অবজেক্টিভটি নিতে চান। আপনার অ্যাডের ক্ষেত্রে যে অবজেক্টিভ আপনি রাখতে চান সেটিকে সিলেক্ট করে দিবেন। তো আমার ক্ষেত্রে আমি রিচ এটিতেই রাখছি। বিট কন্ট্রোল, আমি আমার ক্ষেত্রে বিট কন্ট্রোল দিব না আপাতত, এটি স্কিপ করে যাব। দেন এখানে রয়েছে বাজেট, 2 ধরনের বাজেট রয়েছে, ডেলি বাজেট এবং লাইফ টাইম বাজেট। যে কোনো ধরনের বাজেট আপনি সেট করতে পারেন অ্যাজ ইউর উইশ। সো আমার ক্ষেত্রে আমি ডেলি বাজেট $5 দিয়ে অ্যাডটি শুরু করছি। তারপর রয়েছে স্ক্যাজিউল। স্ক্যাজিউলের ক্ষেত্রে আপনি স্টার্ট ডেট এবং এন্ড ডেট মেনশন করে দিবেন এবং তার পাশে রয়েছে টাইম। এখানে লেখা রয়েছে ঢাকা টাইম। সো আপনি ঢাকার যে টাইম রয়েছে, অর্থাৎ যে সময় স্টার্ট হবে এবং যে সময় এন্ড হবে সেটি এখানে মেনশন করে দিতে পারেন। এছাড়াও আলাদা আলাদাভাবে আপনি দিনের কোন সময় অ্যাড দেখাতে চান সেটি সেট করা যায়, তো আমি সেটি এখন চাচ্ছি না। দেন রয়েছে অডিয়েন্স। অডিয়েন্সের ক্ষেত্রে এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স এবং আরেকটি রয়েছে ইউজ সেভড অডিয়েন্স। আপনার যদি কোনো অডিয়েন্স আগে থেকে সেভ করা থাকে আপনি তাদেরকে সিলেক্ট করতে পারেন। যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অডিয়েন্স পূর্ব থেকে সেভ করা রয়েছে, যে কারণে এগুলি শো করছে। তো আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করে না রাখেন সেক্ষেত্রে ক্রিয়েট নিউ অডিয়েন্স এখানে চলে যাবেন। দেন এখান থেকে কাস্টম অডিয়েন্স আপনি সিলেক্ট করে দিতে পারবেন। বাই দ্য ওয়ে এই মুহূর্তে আমি কোনো অডিয়েন্সও সিলেক্ট করছি না। এখান থেকে লোকেশন বাংলাদেশ অ্যাজ ইট ইজ রাখবো, যেহেতু আমি বাংলাদেশে অ্যাড দেখাতে চাচ্ছি। দেন এইজ মেনশন করে দিব আমি 21 থেকে 52, এই বয়সী মানুষেরা এই অ্যাডটি দেখবে, তাই 21 থেকে 52 এটি মেনশন করলাম। জেন্ডারের ক্ষেত্রে অল জেন্ডার্স থাকবে। ডিটেল টার্গেটিংয়ের ক্ষেত্রে আমি একটু ডিটেলভাবে টার্গেট করতে চাই যারা আমার অ্যাড দেখবে। সো আমি এখানে বেশ কিছু টার্গেটিং করব, লাইক আমি টার্গেটিং করার ক্ষেত্রে মেকআপ এটি লিখে দিচ্ছি এবং মেকআপ, ব্রাশ, কসমেটিক্স এটি সিলেক্ট করলাম। গিফটলি শপটা সাধারণত গিফট আইটেম নিয়ে কাজ করে। সো এখানে অ্যাডভার্টাইজমেন্টের সাথে যে সমস্ত টার্গেটিংগুলো রিলেটেড সেগুলিকেই আমি ডিটেল টার্গেটিংয়ের আওতায় নিয়ে আসছি। তাছাড়া এখানে রয়েছে ব্রাউজ, যেখান থেকে আপনি ডেমোগ্রাফিক্সের মধ্যে দেখুন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং ক্যাটাগরির মধ্যে আবার ড্রপডাউনে ক্লিক করলে আপনি সাব ক্যাটাগরি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাকে চয়েস করে নিতে হবে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাড দেখাতে চান।
তাছাড়াও রয়েছে ইন্টারেস্ট, রয়েছে বিহেভিয়ার, আপনার অ্যাডের ক্রাইটেরিয়া অনুযায়ী বা চাহিদা অনুযায়ী আপনাকে এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তাছাড়া এখানে রয়েছে এক্সক্লুড পিপল হু ম্যাচ, এখান থেকে আপনি এক্সক্লুড করতে পারেন, বাট আমার ক্ষেত্রে আমি এখানে স্কিপ করে যাচ্ছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষকে টার্গেট করব, সো বেঙ্গলিটা দিয়ে দিব এবং পাশাপাশি আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও রাখবো, কারণ ব্রাউজারে ম্যাক্সিমাম আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা রাখি, ইংলিশ ইউএস, সো ইংলিশ ইউএস এখানে সিলেক্ট করে দিলাম। তারপর আপনি চাইলে সেভ দিস অডিয়েন্স এটিকে সেভ করে রাখতে পারেন পরবর্তী অ্যাড দেওয়ার ক্ষেত্রে, যাতে সুবিধা হয়। প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে দুই ধরনের প্লেসমেন্ট রয়েছে, একটা হলো অ্যাডভান্টেজ প্লেসমেন্টস রিকমেন্ডেড, যেখানে ফেসবুক তার ফ্রিডম অনুসারে বা ফ্রিডম নিয়ে তার যত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অ্যাডগুলি দেখাবে, আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আরেকটি রয়েছে ম্যানুয়াল প্লেসমেন্টস, যেখানে আপনি ম্যানুয়ালি ঠিক করে দিতে পারবেন কোথায় কোথায় ফেসবুক অ্যাড দেখাবে। তো আমার ক্ষেত্রে আমি সাধারণত ম্যানুয়াল প্লেসমেন্টেই সিলেক্ট করি, কারণ হচ্ছে আমার ফ্রিডম থাকে, ফেসবুককে বলে দিতে পারি যে ফেসবুক তুমি এই জায়গাগুলোতে অ্যাড দেখাও, আর বাকি যে জায়গাগুলো রয়েছে তোমার অ্যাড দেখানোর প্রয়োজন নেই। ডিভাইসের ক্ষেত্রে আপনি বিভিন্ন ডিভাইস মেনশন করে দিতে পারেন, আমার ক্ষেত্রে আমি অ্যাজ ইট ইজ রাখছি, এটিকে পরিবর্তন করছি না। প্ল্যাটফর্মসের ক্ষেত্রে আপনি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড দেখাতে চাচ্ছেন সেটি মেনশন করে দিতে হবে। সো এখানে বাই ডিফল্ট অবস্থায় ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, মেসেঞ্জার রয়েছে। আমি ইনস্টাগ্রামটি চেক আউট করে দিলাম, কারণ আমি ইনস্টাগ্রামে আসলে অ্যাড দেখাতে চাচ্ছি না। তারপর প্লেসমেন্টসের ক্ষেত্রে আমি কোথায় কোথায় অ্যাড দেখাতে চাচ্ছি না সেটি এখানে মেনশন করতে হবে। ফেসবুক ভিডিও ফিডস, এখানে আমি অ্যাড দেখাতে চাই না, টিকমার্কটি উঠিয়ে দিলাম। আমি সার্চে অ্যাড দেখাতে চাই না, সুতরাং এখান থেকেও টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। অ্যাপস অ্যান্ড সাইটস এবং ইন আর্টিকেল, এগুলি কোনোটাতেই আমি অ্যাড দেখাতে চাচ্ছি না, সো আমি এখান থেকে টিকমার্ক উঠিয়ে দিচ্ছি। ডান সাইডে যদি একটু খেয়াল করেন সেক্ষেত্রে দেখুন এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখাচ্ছে এবং এস্টিমেটেড ডেইলি রেজাল্টস শো করছে, অর্থাৎ প্রতিদিন আপনার এই বাজেটে কি পরিমাণ রিচ হতে পারে তার একটি অ্যাপ্রক্সিমেট ডাটা এখানে শো করছে। তবে এক্ষেত্রে বলে রাখি যে ফেসবুক যে ডাটাটি শো করছে এই ডাটাটি যে ফুলফিল করবে তারা বা এটি যে রেজাল্ট এমনটি নয়। তো এখান থেকে আমি নেক্সট বাটনটি ক্লিক করে দিব। তারপর এখানে অ্যাড নেম, একটি অ্যাডের একটি নাম দিতে হবে, অ্যাওয়ারনেস অ্যাড, এটি রাখলাম। সো এখানে দুটি রিকমেন্ডেশনস পপ আপ এসেছে, আপনি চাইলে রিকমেন্ডেশনসগুলো ফলো করতে পারেন অথবা এটিকে ক্লোজও করে দিতে পারেন। অ্যাড সেট আপ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে তিনটি অপশন পাবেন মূলত। একটি হচ্ছে ক্রিয়েট অ্যাড, নতুন করে অ্যাড তৈরি করার অপশন পাবেন। ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার পেজে যে পোস্টগুলো রয়েছে এক্সিস্টিং পোস্ট থেকে আপনি অ্যাড দিতে পারবেন। আরেকটি হচ্ছে ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, ক্রিয়েটিভ হাব মকআপ থেকেও আপনি অ্যাড রান করতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে ক্লিক করব এবং আমি একটি পোস্ট সিলেক্ট করব আমার ফেসবুক পেজ থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে পোস্টগুলো করেছি ফেসবুক পেজে সেই পোস্টগুলি এখানে শো করছে। এখান থেকে যে পোস্টটি আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে চাই সেটি সিলেক্ট করে দিব। তো এখানে শঙ্খের গোড়া এটিকে আমি সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে কন্টিনিউ প্রেস করে দিচ্ছি। দেখুন অলরেডি এখানে চলে এসেছে এবং ডান সাইডে এখানে প্রিভিউ শো করছে অ্যাডটি আসলে কেমন দেখাবে। এখানে রয়েছে কল টু অ্যাকশন, যেখানে সিলেক্ট করা আছে সেন্ড মেসেজ। আপনি চাইলে কিন্তু এখান থেকে কল টু অ্যাকশনের ক্ষেত্রে আরও যে এখানে অপশনগুলি রয়েছে সেগুলোকে নির্বাচন করতে পারেন। লাইক আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে অর্ডার নাও দিতে পারেন। তারপর এখানে রয়েছে মেসেজ টেমপ্লেট। আমি যদি ক্রিয়েট নিউ থেকে এডিট এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটটি বাই ডিফল্ট থাকে সেটি কিন্তু এখানে শো করছে। সো আপনি এখান থেকে চাইলে কিন্তু পরিবর্তন করে নিতে পারেন, আপনার পছন্দ মতো মেসেজ রিপ্লাই যাবে। বা আপনি কোশ্চেন লিখে সম্ভাব্য যে কোশ্চেন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি পপ আপ দেখাচ্ছে যেখানে নমুনা দেখাচ্ছে, আপনি সম্ভাব্য কোশ্চেনগুলো লিখে সেখানে উত্তর লিখে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার হ্যাসেল কমে যাবে অনেক বেশি, এটি অটো রিপ্লাই হবে। আমি স্কিপ করে যাচ্ছি এই অপশনটিও, আশা করি আপনারা এটুকু কাজ করে নিতে পারবেন। এখান থেকে চাইলে প্রিভিউ দেখতে পারবেন যে আপনার অ্যাডটি কেমনভাবে শো করবে, বিভিন্ন প্ল্যাটফর্মে কিভাবে যাবে সেটি এখান থেকে দেখে নিতে পারবেন প্রিভিউতে। আবার চাইলে এখানে এডিট অপশনটি ক্লিক করে আবার এডিটও করে নিতে পারবেন। তো ফাইনালি আমাদের অ্যাড সেটআপ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেটি করব এখান থেকে পাবলিশ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দিব, তাহলে অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হওয়ার পরেই কিন্তু অ্যাডটি অ্যাক্টিভ হবে না, অ্যাডটি চলে যাবে ফেসবুক টিমের কাছে
যারা অ্যাডটিকে রিভিউ করবে এবং রিভিউ করে যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাড সেট আপ, তাহলে অ্যাডটি অ্যাক্টিভ হবে। মোটামুটি 24 ঘন্টার মধ্যেই অ্যাডটি অ্যাক্টিভ হওয়ার কথা, তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম 48 ঘন্টা লাগতে পারে, আবার সাথে সাথেও অ্যাডটি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। সেই দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক বুস্টিং বা